হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে ওয়েলকাম জানি, ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো ভোর হয়ে গেছে, একটু জাস্ট অন্ধকারটা কেটেছে। আর আমি ভাই আর মা চলে এসেছি কাকদের খাবার দিতে। কাক মানে কি, পাখিদের খাবার দিতে। তো ম্যাক্সিমাম কাক দেখছি আমি বাড়ছে। আগে 10-12টা ছিল, এখন 35 এরকম হয়ে গেছে। ঠিক আছে, 35টা 40টা হয়ে গেছে। আর এখন তো যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন তো প্রায় 70-80 জন হয়ে গেছে, 70-80টা কাক হয়ে গেছে। তবে এত কাককে তো আমি রুটি দিতে পারবো না, তো আমি যতটাই পারি দিই। একটা দুটো রুটি দিয়ে দিই। ঠাকুর অনেক টাকা দিলে হয়তো অনেক অনেক কাককে খাওয়াতে পারবো। তো হ্যাঁ, তো ভোর আমাদের ঘরে ভোরবেলায় রুটি হয়, আর হওয়ার পর ফার্স্ট আমরা কাককে দিই, এরপরে যখন গরু আসে গরুকে দিই, আর রাত্রেবেলা আমরা কুকুরকে বিস্কিট খাওয়াই, কারণ কুকুর রুটি খায় না, বড়লোক কুকুর। আর চিকেন দিয়ে ভাত মেখে দিলে শুধু চিকেনগুলোই খায়, দেখছি ভাত খায় না। আগে তরকারি দিয়ে মেখে দিতাম, তখন খেয়ে নিত, কিন্তু পাড়ার তো কাকু বললেন যে কুকুরকে মশলা জাতীয় কিছু খাবার দেওয়া উচিত না, এটা খেলে ওদের প্রবলেম হতে পারে। তো আমি এখন আর তরকারি দিই না। তো আমি দেখছি ওরা খায় না, ওরা নর্মাল যদি আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু বয়েল করে দিচ্ছি চিকেন দিয়ে, তো এই খাবারটা খায় না, ওরা তরকারি দিয়ে ভাতটাই খেত আগে, আমি দেখলাম। তো ভাবছি কি করব, তোমরা বলো তো আমাকে কিছু করা যায় নাকি। আর দেখো এই ভোরবেলা রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো খুব ভালো লাগে এই টাইমটা, জানো কেউ থাকে না। আমার রাত্রেবেলা যখন অনেক লেট নাইট যখন আমি হাঁটি তখন আমার খুব ভালো লাগে, আর এই ভোরবেলার টাইমটাতেও আমার খুব ভালো লাগে। দেখো কি কাক দেখতে পাচ্ছ? মিষ্টি কই খেয়েছে তো, খেয়েছে তো। ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল, তুই বলিস নি? আর কত ওরা দিন দিন বাড়তে বাড়তে যদি ফ্ল্যাশ লাইট জ্বালানো তুই বলিস নি? মিডিল দিক ওখানে আকাশটা এত সুন্দর। এই ভোরবেলার টাইমটা আমার খুব ভালো লাগে। এই যে লোকে হাঁটতে বেরোয়, তারপরে বৃষ্টির দিনে তো বের হয় না, খুব কম লোকজনই বেরোয়। তবে এই যে এই টাইমটাতে এখন যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর সবাই যে একটু বেরোয় খুব ভালো লাগে। আর মর্নিং ওয়াক করে, তারপরে যে পাখিরাও খুব সুন্দর করে মজা করে সকালবেলা কা কা করে চিৎকার করছে, দেখতে পাচ্ছ তো, আনন্দ করে। আমার খুব ভালো লাগে বৃষ্টির দিনেও। আমার বৃষ্টির সিজনটা খুব মোস্ট ফেভারিট। কিন্তু এই যে পাখি টাকিদের জন্য আমার খুব কষ্ট লাগে, এই যে যখন বিদ্যুৎ চমকায় ওরা কষ্ট পায়। আর দেখো কি তার দেখতে পাচ্ছ এখানে, দেখো মার ভাই দাঁড়িয়ে রয়েছে। এই টাইমটাতে আমার খুব ভালো লাগে, দেখো কি সুন্দর লাগছে। এটা ভিডিওতে আসবি না, দেখ কিভাবে আসছে। চল চল চল, 5টা হয়ে গেছে না? আর এখন একটু কর্পূর নে, এটা বন্ধ করে রেখে দে নিচে সাইডের দিয়ে। এখানে অল্প একটু নেই, এতটুকু এমনি ঢেলে দে না, এটার মধ্যে ঢালার কি দরকার। না না একটু দে। বাস বাস বাস, এতটুকু। তো আজকে হচ্ছে তুলসী বিবাহ।
তো তাই মা একটা ইউটিউব থেকে কী যেন টোটকা একটা দেখেছে, একটা লাল আধা মিটার কাপড়ের মধ্যে ফিটকিরি আর অল্প কর্পূর আর 5টা না কটা লং দিয়ে বেঁধে এরকম টবের মধ্যে রেখে দিতে। আর আমাদের একটা টবেই মানে রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী, না রাধা তুলসী বলে নাকি জানি না, তবে কৃষ্ণ তুলসী আর ওই যে তুলসী মাকে আমরা ঘরে পুজো করি উনি একটা টবেই লাগানো বলে আমরা নারায়ণশিলা রাখিনি, আর বাকিরা তো রাখে। আর আমরা তুলসী বেদি হলে রাখবো, এটা নাকি রাখতেই হয়। তো দেখো এই যে এই টোটকাটা ভাই করছে, আমি করবো না আজকে। তো চলো উপরে গিয়ে দেখি। টবের মধ্যে এটা রেখে তারপরে যে মাকে ওড়না মানে এটা লাগিয়ে দেবে, আর এই যে হলুদ মলিটা দিয়ে মানে গঠবন্ধন করবে। তবে আমরা খালি মায়ের শরীরেই পেঁচিয়ে রেখে দিয়েছি, কি করতে হবে মা দেখায়ও না, 3 তলায় যায়ও না, আর নিচের থেকেই বলে দিয়েছে, আমরা যা পেরেছি তাই করেছি। তো আমরা এখন উপরে যাবো, চলো তোমরাও দেখো কি করি। ভিডিও করি। পোটলাটা রেখে দিয়েছে কই রাখবো? তুলসী গাছের সামনে। হ্যাঁ এখানে রাখ। হ্যাঁ এখন ওই যে সুতাটা বেঁধে দে তুলসী গাছের মধ্যে, কি লম্বা করে? লম্বা করে 7 বার বেঁধে দিস। 7 বার ঘুরাবো না 7 বার ঘুরিয়ে মারবো? ঘুরাবি। এটা হলো একবার। ঘুরালি না তো, এটা হলো একবার। এটা হলো একবার। হালকা করে ইয়ে কর, টাইট করিস না, সুন্দর করে কর। দুবার থাক না, হোক না, পড়ুক যেখানে ইচ্ছা পড়ুক। 2 বার। হ্যাঁ তিনবার। 4 বার। 5 বার। 6 বার। 7 বার। এখন কি তো এরকম হলুদ মলি পেঁচিয়ে এটাকে মানে বেঁধে দিতে হবে। তবে আমরা না এত বড় সুতো নিয়েছি, কি করব বুঝতে পারছিলাম না। আর যাই হোক, আমাদের মা তুলসী দেখো কি ছোট, এই টবটাতে না কখনো বড় হয় না, এমনি এমনি অন্য টবে লাগালে খুব বড় বড় হয়। আর এখানে কৃষ্ণ তুলসী যে লাগানো উনি খুব বড়। তবে এই যে মানে পুজো করি যে আমরা ঘরের যে মা তুলসী উনি খুব একটা বড় না, দেখো ছোট ছোট আবার দুটো হচ্ছে জানি না। তবে এই টবটাতে কখনোই বড় হয় না, আমি বুঝি না কেন। আর দেখো ভাইকে একবার দেখো কি করছে, দেখো সুতো টুতো দিয়ে পেঁচিয়ে এক জায়গায় রেখে দিলেই হতো সুতোগুলো, দেখো কি করছে। আর কি বলবো, আর এরপর দেখো খুব সুন্দর একটা কালকে ওড়না নিয়ে এসেছি মায়ের জন্য। তবে যা বড় তুলসী মা আমাদের, আর ওড়নাটা হয়ে গেছে বিশাল বড়, মানে কি বলবো এত বড় ওড়না নিয়ে এসেছি যে কোথায় পেঁচাবো কী করবো বুঝতে পারছি না। তবে হয়ে গেছে। তারপর হাওয়াতে উড়েও গেছিলো, পরের দিন উড়েও গেছিলো, বাবা আবার এটাকে ফোল্ড করে রেখে দিয়েছে। আর খুব মিষ্টি, দেখো যা মিষ্টি লাগছিলো একটা। এরপর একটা ধূপ দেখিয়েছি, দীপ দেখিয়েছি, আর একটা ছোট্ট ফুল দিয়ে দিয়েছে ভাই। আর এত মিষ্টি লাগছিলো দেখতে, দেখবে শুধু, এত ভালো লাগছে দেখতে। দেখো বিট্টু মারবো না, এমনি রেখে দে, আর ভালো করে পেঁচিয়ে রাখ। হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দে। ভালো করে, আরো ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাস, খুব সুন্দর লাগছে। এখন ইয়ে কর, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দে। প্রদীপটা জ্বালিয়ে দে। দাস 8 বার ঘুরিয়ে নিলি কেন? ঘুরে আরো একবার। বাস, আবার 10 বার ঘুরিয়ে নিলি, বাস।
হ্যাঁ ফুল এনেছে। এরপর আমি মা আর ভাই বিকেলবেলা চলে এসেছি পম্পির বাড়ি। আর দেখো আজকে চাঁদটা এত বড় ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। আর গল্প করতে করতে দেখো পৌঁছে গেছি, আর এখন ছাদেও চলে এসেছি। কোথাও কত দূর। আমি খুব দুঃখ পেয়েছি জানিস পম্পি আজকে। ওইটা কি ওই যে ব্রিজ, হ্যাঁ ওই যে আমরা যে হ্যাঁ সদরঘাট ব্রিজ। সদরঘাট ব্রিজ, সদরঘাট এই দিক থেকে কি করে সদরঘাট দেখা যাচ্ছে? আরে এটা তো নদীর পিছন দিক, তো সামনে তো এদিক দিয়ে গিয়ে তো সদরঘাট। দশমীর দিন কম্পিউটার ঘরে উঠিয়েছি আমরা। না না দেখা যায় না। না আরে তবুও উঠিয়েছি। কি আই বলবি রাতের বলছি না। না বাবা ছিল না রাতে বলা তুই বলবি আমি কিছু পারে না। আচ্ছা পারে না যখন দিনে আসবে যখন বোরাকের কি জল বলে উঠে। জল উঠে তখন কতটুকু আসে? এতটুকু আসে? একদম বুড়িয়ে ভরে যায় সব। ওই যে আমরা ওয়াল আছে না হয়ে যায়। তোমাদের ঘরে আসে জল নিচে ঘরে ঢুকে না। ও হ্যাঁ 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 একবার এসেছিল তো পম্পি বলেছে নিচে জল এসেছিল। পম্পি জানিস এটা না মনসা গাছ। মাগো আমার যে ভয় লাগে। মনসা গাছ, এই যে এটা, এই যে সাদা সাদা ফুল ধরে আছে। কি মনসা গাছ করে? এটা ফুলের গাছ তো মনে। এটা মনসা গাছ পম্পি। শুন না, এইটার ফুল আমাকে দিবি দুইটা। এটা না শিব ঠাকুরকে দিলে খুব ভালো। এখন না, এখন নেবো না, কোনোদিন সকালে এসে নিয়ে যাবো। ধরে নাকি আমাদেরও একটা আছে। এটা না তো ধুতুরা হেলে। হ্যাঁ ধুতুরা, তবে মনসা গাছের ফুল দিলেও নাকি উনি খুব খুশি হয়। গাছ হ্যাঁ এটা মনসা গাছ। আর দেখো এখন আবার চলে এসেছি বাড়ি। বাড়ির রাস্তা দেখিয়ে দিচ্ছি, ব্লগটাকে এখানেই শেষ করে দেবো। আর ভাই শুধু পম্পির সাথে লাগালাগি করে, শুধু পম্পির সাথে লাগালাগি করে জানো। আর পম্পিটাও খুঁজে যায়। যাই হোক এরপর মজা টজা করে আমি ব্লগ করতে ভুলে যাই, সব থেকে বড়ো কথা আমি ব্লগ করতে ভুলে যাই। আর যাই হোক দেখো রাত্রে পৌঁছে গেছি বাড়ি। আর চাঁদটা আজকে এত বড়, আবার শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই, খুব ভালো থেকো, টাটা। বুঝা যাচ্ছে না অন্ধকারে। বুঝা যাচ্ছে না চাঁদা চারটা দেখানো যায়। কি সুন্দর আছে।